মাকে বললেন, মা গো, জগৎ জীবের কল্যাণের জন্য আজ আমি তোমার চরণে হাত দিয়ে প্রণাম পর্যন্ত করতে পারলাম না। আর যে আমি তোমার চরণে হাত দিয়ে প্রণাম করতে পারলাম না, সেই কারণে তুমি আমায় ক্ষমা করে দিও মা। হে সমবেত ভাগবত ভক্ত মণ্ডলী, আমার ভারতীমতী মায়েরা, একবার ভেবে দেখো, এই যে আমাদের পার্থিব জগতে এখন ছেলে মেয়েরা কি করে না, মায়ের চরণে হাত দিয়ে প্রণাম কোনোদিন করে না। কেন না, সেই মায়ের চরণে অনেক জীবাণু রয়েছে। আবার অনেকে বলে, বৃদ্ধ পিতা মাতার চরণে হাত দিয়ে যদি প্রণাম করা হয় তাহলে কোমরে ব্যথা হয়। কিন্তু না, একবারে ভেবে দেখো, যে পিতা মাতা আমাদের জন্ম দিয়ে এই পৃথিবীর আলো দেখিয়েছে, সেই পিতা মাতাকে আমরা দুবেলা সেবা করতে পারি না, সেই মায়েদের চরণে হাত দিয়ে প্রণাম পর্যন্ত করতে পারি না। যে মায়েরা কত কষ্ট করে সেই সন্তানকে তিলে তিলে বড় করেছে, সেই পিতা মাতার স্থান হয় না কোন বৃদ্ধাশ্রমে, নতুবা কোন সেই মায়ের জন্য দুমুঠো অন্ন থাকে না, সেই মাকে যদি দুবেলা খেতে দিতে হয় তাদের জন্য কিছু থাকে না। কিন্তু একবারে ভেবে দেখো, আমরা কোথা থেকে এই পৃথিবীতে এসেছি? সেই মায়ের চরণে হাত দিয়ে আমরা প্রণাম পর্যন্ত করি। আমরা তো অনেক জায়গায় গান গাইতে গাই, অনেক জায়গায় দেখেছি, শুনেছি, কত বৃদ্ধ বাবা মা, কেউ বলে তার সন্তানকে কত কষ্ট করে বড় করে চাকরি বাকরি করিয়েছে, আর সেই মা, সেই বাবা মার স্থান ওই বৃদ্ধাশ্রম। সেই মাকে যদি দুবেলা অন্ন দিতে হয়, সেই জন্য আমাদের কাছে কোনো পয়সা, টাকা পয়সা, কত মাকে ওই বৃদ্ধাশ্রমে থাকতে হয়। সেই মায়ের চরণে হাতে প্রণাম পর্যন্ত আমরা কিসে বাবা মা খুশি হবে আমরা সেটা পর্যন্ত খোঁজ নিতে পারি না। একবার ভেবে দেখি না যে আমার মা কি করছে, আমার বাবা কি করছে। আমার বাবা যখন ছেলে সন্তানরা বড় হয়, দেখবেন বাবা, হয়তো আপনাদের এখানে নেই কিন্তু আমাদের ওখানে আছে, নিজের বাবা মাকে দুমুঠো ভাত দেয় না, কিন্তু যে স্ত্রী আছে সেই স্ত্রীর বাবা মাকে নিয়ে এসে শ্বশুর বাড়িতে তাদেরকে সেবা করে। হায়রে গনি, আমাদের কেমন দেখুন দুর্দশা হয়েছে। আমরা যদি আমার পিতা মাতাকে দেখতে না পারলাম, তাহলে ওই খড়ের মাটির প্রতিমাকে পুজো করে তাতে কোনো লাভ হয় না। ওই অর্থ খরচা করে বহু তীর্থ পরিভ্রমণ করার কোনো ফলশ্রুতি হয় না। তাই বলি বাবা, কোনোদিন পিতা মাতাকে দুঃখ দেবেন না। একবার ভেবে দেখো, আজ তুমি তোমার পিতা মাতাকে কষ্ট দিচ্ছ, তোমারও সন্তান পাঠিয়েছে তোমাদেরকেও সাজা দেওয়ার জন্য। কোন গুরুবর্গীয় কোন শুভ কাজে গেলে আগে গুরুবর্গীয়দের চরণে হাত দিয়ে প্রণাম করতে হয়। কেন? তারা আশীর্বাদ করে,
তার প্রমাণ একবার ঘুরে চলুন মহাভারতে। কুরুক্ষেত্রের মাঠে কেন না, যাদের পঞ্চ পাণ্ডবদের সঙ্গে দুর্যোধনের 100 ভাইদের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদ হয়েছিল, কি তাই না? শুধু বাবা আমাদের এখানে ওই সম্পত্তি